আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই মুরগির ঘরটার মধ্যে এইখানে একটা মুরগির ঘর বানাবো ইট দেয়া, যেটা যেটা কিনা রাতের বেলা বন্ধ থাকবো এবং অন্ধকার থাকবো। কারণ আমার যে কিছু দেশি মুরগি আছে, এই দেশি মুরগিগুলো রাতের বেলা খুব চেঁচামেচি করে, মানে ফজরের আজানের আগ দিয়া। হ্যাঁ, তো কি হয়, আমার এই ঘরটার মধ্যে আমি যেহেতু লাইট জ্বালায় রাখি, তো লাইট জ্বালায় রাখলে দেশি মুরগি আলোতে খুব চেঁচামেচি করে। আমার যেহেতু বাসার পাশে মসজিদ, তো একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমি আমার দেশি মুরগির জন্য এই জায়গায় আজকে ইট দিয়ে একটা, উপরে ছাদ দিয়ে একটা ঘর করবো, আর বাকিটা আমি খোলা রাখবো। রাতে যাতে মুরগিগুলো এখানে থাকে। তো ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পারবেন, এখানে আমি সিমেন্ট বালু গুলাই নিছি, বাহিরে ইট রাখা আছে। ইনশাল্লাহ আমি নিজেই এই কাজটা করব। এই যে ইট, এই ইটগুলো আমি আমার ছাদের উপরে কিছু ইট আছিল, ইটগুলো আমি পরিষ্কার করে নিছি। এই ইটগুলো আমি দিয়া ইনশাল্লাহ এই জায়গাটার মধ্যে একটা মুরগির ঘর বানাইতেছি। তো দেখতে পাচ্তেছেন, ঠিক এরকম ভাবে আমি ঘরটা বানাইতেছি। এই যতটুকু হাইট দেওয়া হয়েছে ঠিক এইটুকুই হাইটই থাকবো এই জায়গায়। আমি আর বেশি উঁচা করবো না। এইখানটায় আমি কাঠ দিয়া তারপরে ছাদ দিব। আর এই পাশের ইটটা আমি এরকম খাড়া করে দিছি, যাতে বেশি জায়গা না খায় এবং ঘরটার মধ্যে যেন ভালো জায়গা থাকতে পারে। অ্যাটলিস্ট 15-20টার মতো দেশি মুরগি থাকতে পারে এখানটায়। তা আমি দেশি মুরগি বেশি পালবো না, অল্প কিছু ভালো দেশি মুরগি পালবো, শুধু ডিমের চাহিদার জন্য। আর আমার যে অন্যান্য মুরগিগুলো আছে ওগুলার নিচে দেশি মুরগি ডিম দেওয়ার জন্য আমি ফুটাইতে পারি। তো এই কারণেই এইভাবে করা আর কি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি দেশি মুরগির জন্য আলাদা করে ঘরটা বানাইলাম, কমপ্লিট হয়ে গেছে। দরজা আমি পরে কাঠাই না, দরজা লাগাম ইনশাল্লাহ। তো এইভাবে ঘরটা বানাইছি। তবে আমি জানি না ঘরটা এই জায়গায় কতদিন আমি রাখতে পারবো, কিন্তু আপাতত বানাইছি। আপাতত এই জায়গায় আমি দেশি মুরগিগুলারে রাখবো, অন্ধকারের মধ্যে রাখবো, যাতে দেশি মুরগি রাতে বেশি একটা ডাকাডাকি না করতে পারে। আর এখানে আমি পরে বস্তা বা কিছু বিছায়া তুষ, যে তুষ আছে এগুলো আমি বিছায়া দেবো ইনশাল্লাহ কালকে। আজকে আপাতত এইভাবে থাকবো, দেখা যাক। পরে হয়তো আমি এটা ভাঙতেও পারি, নাও ভাঙতে পারি, দেখা যাবে। আপাতত আমি বানাইছি, আপাতত থাক দেশি মুরগি এই জায়গায়। তো দেখতে পারতেছেন ঘরটা আমার দেশি মুরগির জন্য ঘরটা আমার তৈরি হয়ে গেছে। এই ঘরের মধ্যে আমি কিছু কাঠের গুঁড়া দিয়ে দিছি। আর ঘরটা ঠিক হাইটটা আমি মাপি নাই, হাইট বা সাইডে কতটুকু আছে, তবে আমার ধারণা এখানে 25 থেকে 30টা মুরগি অনায়াসে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি যেহেতু দেশি মুরগিগুলো পালি, ওগুলো আমি ডিম খাওয়ার জন্য পালি, তো আমার তো দেশি মুরগির দরকার নাই। তো দেখতে পাচ্ছেন ইনাফ জায়গা আছে। আর এই ঘরটা বানানোর মেন কারণ হইতেছে, আমি আগেও বলছিলাম, যাতে আমার যে বড় দেশি মুরগিগুলো আছে ওই দেশি মুরগিগুলো এই ঘরটার মধ্যে রাতের বেলা থাকতে পারে, যে অন্ধকারে থাকতে পারে। আর যেহেতু শীতের সময়, তো সেই ক্ষেত্রে একসাথে অনেকগুলো মুরগি থাকলে ইনশাল্লাহ ঠান্ডার যে ব্যাপারটা, এটার কারণে হয়তো ঠান্ডা একটু কমও লাগবে, ভালো উষ্ণতা পাইব। যেহেতু এখানে আমি কাঠের যে গুঁড়াটা আছে ওইটা দিছি। তো ফাইনালি দেশি মুরগির জন্য এই ঘরটা আমার তৈরি হয়েছে। আর এই যে আমার সিল্কির বাচ্চা দেখতেছেন, মাশাল্লাহ। এর সাথে আরেকটা ছিল, ওইটা তো মারা গেছে, আপনারা জানেন, ভিডিওতে দিছিলাম আমি।